আজকে শুক্রবার আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। তো এখানে হচ্ছে এটার বেসিক্যালি আমরা হচ্ছে এটার সুইমিং পুলটা দেখেই আসছিলাম, যে এটা সুইমিং পুলটা আমরা ইন্টারনেটে দেখেছিলাম, খুবই ভালো সুন্দর একটা সুইমিং পুল। তো সেই জন্য এখানে আসা, এবং এটা হচ্ছে আপনার সাঁতারকুল বলে এই জায়গাটার নাম, কিন্তু এটা দুই দিক দিয়ে আসা যায়। আপনার হচ্ছে নতুন বাজার দিয়ে আসা যায়, নতুন বাজার দিয়ে হাতের বামে সোজা আসলে আসা যায়, অথবা হচ্ছে বসুন্ধরা 300 ফিট হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা পার হয়ে মাদানী অ্যাভিনিউয়ের পরেই হচ্ছে এটা এই অ্যামিউজমেন্ট পার্কটা। তো এখানে এই দুইভাবেই আপনারা আসতে পারবেন। আমরা হচ্ছে 300 ফিট হয়ে আসছি, হ্যাঁ। তো এটা হচ্ছে তার ভেতরের অবস্থা। তো আমরা যখন ঢুকি তখন বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টিটা থামছে এমন একটা সিচুয়েশান। দুপুর তখন বাজে হচ্ছে 2টা। তো এই অবস্থাতে আসলে পুরোটা ফাঁকা একদম। দুপুর 2টা বাজে, এখানে কোনো লোক নাই। আমরা সব পরিবারে চলে আসছি। তো প্রথমে চিন্তা করলাম যে আগে চারিদিকটা ঘুরে দেখি কীরকম কী রাইড আছে। তো এখানে বাম্পার কার দেখতে পাচ্ছি। এখানে যতগুলো রাইড আছে এখানে আসলে বড়দের কোনো রাইড নাই, এখানে সব ছোটদের রাইড, বাচ্চাদের রাইড। তো বাচ্চারা আসলে মোটামুটি মজা পাবে। বাচ্চাদের আসলে যা যা মোটামুটি দরকার ছোটোখাটো রাইডগুলা, সেগুলো সবই এখানে আছে। এবং এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে স্নোফল হয়। তো স্নোফলটা হচ্ছে সন্ধ্যা 6টায় হয়। যেহেতু আমরা হচ্ছে 2টার দিকে চলে গেছিলাম এবং একটা লম্বা সময় অপেক্ষা করতে হইতো, এই জন্য আমরা এতটা সময় অপেক্ষা করিনি। আমরা অল্প কিছুক্ষণ থেকে চলে আসছিলাম, এই জন্য আমরা ওয়াটারফলটা মিস করছি। তো আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি ওভারঅল ভিতরের পরিবেশটা, যে এখানকার ভিতরের পরিবেশ কীরকম, কী কী ফ্যাসিলিটি আছে, এগুলো আপনারা দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে একদম পার্কের শেষ দিকে চলে আসছি। এখান থেকে আসলে পার্কের বর্ডারটা শেষ। তো এই জায়গাটাতে আমি লাস্টে একটা হচ্ছে বোট রাইডের একটা ব্যবস্থা দেখতে পেলাম। তো ভাবলাম যে পার্কের শেষে এসেও বোট রাইড, তাহলে এটা আসলে গন্তব্য কোথায়? তো আমরা যে লেকটা দেখতে পাচ্ছি, এই লেকটা আসলে একটা বিশাল লেক, মানে সাঁতারকুল এরিয়াটা পুরোটাই কাভার করছে এই লেকে। বাড্ডার পেছনের অংশটা, ম্যাক্সিমাম অংশটাই ডোবা। তো এই ডোবা জায়গাটার পানিটাই হচ্ছে মানে একটা মুখ হচ্ছে এই জায়গাটা, একটা ঘাট। তো এটাকেও তারা ইউটিলাইজ করেছে, এখানে বোট রেখে দিয়েছে। তো এই জায়গাটার থেকে বোটগুলা রাইড করা যায়। পুরো জায়গাটাই ফাঁকা, মানে এইখান থেকে তাকালে হয়তো আপনি মানে যতদূর চোখ যাবে শুধু ফাঁকা মাঠই দেখতে পাবেন। কারণ আসলে এটারই হচ্ছে ডান দিকে হচ্ছে বাড্ডা যে শহরটা সেটা থেকে গেছে, দেখতে পাচ্ছেন। আর বাম দিকের যে অংশটা, এটা পুরোটাই হচ্ছে ফাঁকা মাঠ, যেগুলো হয়তো আস্তে আস্তে ভরাট করেই এক্সটেন্ডেড ঢাকা তৈরি হচ্ছে, ঢাকার এক্সটেন্ডেড এরিয়া তৈরি হচ্ছে। যেমন এই যে এই পার্কটা তৈরি হয়েছে এক্সটেন্ডেড একটা এলাকা জুড়ে। তো এইভাবে আস্তে আস্তে ঢাকা শহরটা বড় হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতেও বসে থাকতে অনেক বেশি শান্তি মনে হবে, এরকম জায়গাতে যদি বসে থাকা যায়। খুবই ভালো লেগেছে। কিন্তু আসলে আলটিমেটলি এখানে রাইডগুলো বন্ধ ছিল ওই সময়, কারণ এগুলো বিকালে চালু হয়, বিকালে অনেক মানুষ হলে। কিন্তু আমরা যেহেতু দুপুরে চলে গেছি, তো মানুষের জনসমাগম একদমই কম। আর এই জায়গাটাতে হচ্ছে রেস্টুরেন্ট আছে, এখানেই হচ্ছে বেসিক্যালি স্নোফলগুলো হয়। এখানে ম্যাক্সিমাম যে ফুলের গাছগুলো আছে এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল। সো এইগুলা হচ্ছে একটাও রিয়াল না। দেখতে অনেকটা রিয়ালের মতো লাগে, বাট একটাও রিয়াল না, সব কিছুই হচ্ছে কৃত্রিম বানানো। তো এইখানে হচ্ছে ফটোগ্রাফির জন্য বা ছবি টবি ওঠানোর জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এই জায়গাটা যখন স্নোফল হয়, আমি দেখেছি ইউটিউবে রিভিউ, তখন মনে হবে না যে আমরা বাংলাদেশে কোথাও আছি। একটা 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 নতুন একটা কৃত্রিম জিনিস তারা তৈরি করে, মনে হয় যে হচ্ছে আমরা অন্য কোনো একটা জায়গায় আছি। তো এখানে যতগুলো রাইড দেখছি ম্যাক্সিমাম রাইডগুলাই তখন বন্ধ ছিল, তারপরও দেখানোর চেষ্টা করছি।
এটা বাচ্চাদের জন্য আরেকটা কিডস জোন। এখানে বাচ্চাদের একদমই বেসিক খেলনা খেলার কিছু ব্যবস্থা আছে, তবে ম্যাক্সিমাম এখানে স্ক্যাম খেলাধুলা আছে। যেমন এখানে এটা ক্যাসিনোর মতো দেখা যাচ্ছে, এবং আরেকটা দেখেন ওই যে বিভিন্ন সফট টয়েজ আছে, এগুলো হচ্ছে কয়েন ঢুকালে টয়েজ ক্যাচ করতে হয়। তো এটা আসলে কাজ করে না। যেমন হচ্ছে আমি 4টা কয়েন নিয়ে ট্রাই করেছি, আসলে সফটওয়্যার উঠানোর মতো ক্যাপাবিলিটি থাকে না, খুবই রিয়ারলি সফটওয়্যার উঠে। এক একটা কয়েনের দাম 50 টাকা করে। এখানে যদি গেম খেলেন তাও সেম, এক একটা কয়েনের দাম 50 টাকা, 2বার লাইফ পাবেন খেলার জন্য। তো এই আর কি। এখানে এখানে যেগুলো আছে এগুলো মজাদার, তবে খুব বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়, কারণ বাচ্চা কাচ্চার কাছে আসলে 1বার 2বার গেম খেলে 100 টাকা দেওয়াটা এটা একটু বেশি মনে হয় আমার কাছে। তো এরপরে আমরা হচ্ছে সুইমিং পুলে চলে আসি। তো আমি এবং কামরান আর হচ্ছে আরিশা, আমরা 3জন আসছি, বাকিরা আসে নাই। বাকিরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছে। তো আমরা 3জন সুইমিং পুলে চলে আসলাম। সুইমিং পুলে আমাদের এন্ট্রি ফি লাগছে 240 টাকা করে এক একজনের। তো উপর থেকে সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা একটু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সুইমিং পুলের ওভারঅল ভিউটা কীরকম। একদম রাশ ছিল না, লোকজনও সেরকম ছিল না, এই জন্য খুব ভালোই লাগছে। নিচে যাও, যাও যাও যাও, পাগল পাগল একটা পাগল। কেন কেন এই যে এখানে আসো।
কেন বড় সুইমিংটা তো ভয় লাগে না তোমার? হ্যাঁ না। লাগে না? না, তুমি জাস্ট আমাকে এই জাস্ট এখানে নিয়ে যাবে। আমি নিয়ে গেলে ভয় লাগবে না? তুমি তো পানি অনেক ভয় পাও, তাহলে এখন কেন বলছো ভয় লাগবে না? হ্যাঁ লাগবে না? তোমার সাথে আমার লাগবে না। ধরে থাকো। কেমন একটু রেনি রেনি লাগতেছে? হ্যাঁ তো কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? অনেক এখন চলে যাওয়ার পালা, বিকাল হয়ে গেছে, আমাদের এখন চলে যেতে হবে। তো ওভারঅল মোটামুটি দেখলাম যে এই রাইডটা চলতেছে, এই জন্য বাচ্চাদেরকে রাইডে উঠাই দিলাম। সুইমিং টুইমিং সব শেষ করে মোটামুটি কয়েকটা রাইডে উঠে আমরা বাসার দিকে রওনা হলাম। তো এই জায়গাটা মোটামুটি যারা ফ্যামিলি নিয়ে অল্প সময়ের ভিতরে একটু ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তারা বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারেন। মোটামুটি অল্প প্রাইস, 150 টাকা হচ্ছে এন্ট্রি ফ্রি আর 240 টাকা সুইমিং। সব মিলে জুলে নর্মালি দেখা যাচ্ছে যে পার হেডে 400-450 টাকার ভিতরে হয়ে যাবে আশা করা যায়। সো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছে জায়গাটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। নতুন নতুন ব্লগিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন।